হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি। চলো রেসিপিটা দেখা যাক। আজকে বানাবো চিকেন সসেজ। বাচ্চার বায়না তো সব সময় থাকে, তাই না? তো চলো আজকে বাচ্চার বায়নাতে এমন একটা রেসিপি শেয়ার করব, দুর্দান্ত, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর চিকেনটাকে দোকান থেকে কিমা করে এনেছি, আর সেটাকে আমি বাড়িতে মিক্সিতে পেস্ট করে নেব। আর পেস্ট করার জন্য তার সঙ্গে লাগবে একটু চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে আমি দেব গোলমরিচের গুঁড়ো আর দেব ডিম। চলো, আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু সাদা তেল, আর দেব একটু কর্নফ্লাওয়ার, আর এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে তোমরা সাদা তেলের বদলে বাটারও দিতে পারো, ফ্লেভারটা দারুণ থাকবে। যাই হোক, আমার পেস্ট করানো হয়ে গেছে। এগুলো একটা পাত্রে ভালো করে আমি নিয়ে নেব। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি, এই চিকেন সসেস কিংবা সয়াবিন সসেস যেভাবে বানাতে পারবে, মানে সেটাই বেস্ট। আর এগুলো শেপ দেওয়ার জন্য মানে ফয়েল পেপার দরকার হবে। আমি বলে রাখি, এগুলো যেহেতু স্টিম করবে, তো এখানে ফয়েল পেপার ছাড়া তোমরা প্লাস্টিক ব্যবহার করো না। তো আমার কাছে ফয়েল পেপারটা অল্প ছিল, বাচ্চা ভীষণ বায়না করছিল, তাই যেভাবে হোক মোটামুটি চিকেন সসেসগুলো রেডি করেছিলাম। কারণটা হচ্ছে এটা সুন্দরভাবে বানালে কিন্তু সুন্দরভাবে হবে, কোনো রকম বাঁকাভাবে হবে না। তো যাই হোক, আমি মোটামুটি আমার যেমনটা ছিল তেমনভাবে করেছিলাম। পুরোটা সুন্দরভাবে হয়নি, তোমরা সুন্দরভাবে চাইলে নতুন ফয়েল পেপার আনিয়ে ভালো করে বানিও। তবে একটা কথা বলে দিলাম, প্লাস্টিক ব্যবহারটা কম করো। যাই হোক, আমার সসেসগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি রেডি করেছি। তো বড় বড় শেপের মতো যদিও না হোক, মোটামুটি আমি চেষ্টা করেছি আমার মতো করার, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। একটা স্টিমারে যেমন মোমো বানানো হয় তেমনভাবে নিচে জল নিয়ে নেব, আর উপর থেকে আবারও একটা আমার পাত্র দিয়েছি, সেখানে অয়েল ব্রাশ করে নেব। তারপরে একে একে এই যে সসেজ যে রেডি করে রেখেছিলাম ফয়েল পেপারে, সেগুলো দিয়ে দেব, সাজিয়ে দেব, একসঙ্গে সাজিয়ে দেব। আর স্টিমারে প্রায় 10 মিনিট স্টিম করে নেব। তো চলো স্টিমটা হয়ে যাক। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে আর স্টিম করানো হয়ে গেছে। তো একটা আমি খুলে দেখব কতটা সুন্দর হয়েছে। তো চলো, ঠান্ডা হওয়া অবধি তো অপেক্ষা করতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, খেতে না ভীষণ ভীষণ সুন্দর ছিল, আর বাচ্চারা কিন্তু মজা করে খেয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাকে বাড়িতেই বানিয়ে দিও। রেস্টুরেন্টে না গিয়েও বাড়িতে সুন্দরভাবে বানানো যায়। তো যেমন যেভাবে শেপ দিয়ে বানাতে পারো তেমনই হবে। তোমাদের কাছে যদি না ফয়েল পেপারও থাকে, তাহলে এমনি হাত দিয়ে রাউন্ড করে শেপ করতে পারো। তো চলো, আমি এইভাবে করেছি, আর কিছুটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর একটা একটা বড় টুকরো করে নিয়েছি, কারণ ছোট টুকরোগুলো বাচ্চা বায়না করছিল এই সসেজ দিয়ে তারা স্যান্ডউইচ বানিয়ে খাবে, আর কিছুটা এইভাবে ভেজে খাবে। তো পরিমাণ মতো বাটার দিয়ে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খেতে ভীষণ সুন্দর ছিল। তোমরা কিন্তু চিকেন সসেস এইভাবে বাড়িতে বানিও, খেতে খুবই সুন্দর লাগবে। রেস্টুরেন্টে না গিয়ে খুব অল্প সময়ে এরকম ডিনার একটা রেসিপি বানিয়ে নিতে পারো। যারা হেলদি খাবার খেতে চাইছো, ওয়েট লস করতেও চাইছো, এমন একটা খাবার একদম মিস করো না। আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই নতুন ভিডিও আনবো নোটিফিকেশান